আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে বিভিন্ন দেশ থেকে আসা 10টি প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ তাআলা সংক্ষেপে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই ভারত থেকে, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের বাড়ির একজনকে জিনে অনেক বিরক্ত করে, তাই আমার পরিবারের লোক বিদাতি মোল্লাদের কাছে বাড়ি বেঁধেছে। বিদাতি মোল্লাগুলি কিছু লিখে বাড়ির 4 কোণায় 4টা ভাঁড় পুঁতেছে। আমি যে ঘরে থাকি সে ঘরে একটি ভাঁড় পুঁতেছে। আল্লাহ হেদায়েত করেন। আমি সেটাকে তুলে ফেলতে চাইছি, কিন্তু আমার আব্বা সেটা তুলতে দিচ্ছে না। এখন আমি কি করব? দোয়া করেন আল্লাহ রাব্বুল আপনার বাপ মাকে, পরিবারের সদস্যদেরকে আল্লাহ হেদায়েত দান করেন এবং শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। বাড়ি বন্ধ করার বিষয়টি হয় শিরক, বড় শিরক, আর না হলে তাতে বিদআত অবশ্যই। জি, কারণ কোরআন এবং হাদিসে এমন কোনো দলিল নেই, যেই দলিল প্রমাণ করে বা তদবির নেই যে সেই তদবিরগুলি বা আপনার পদ্ধতিগুলি অবলম্বন করে বাড়ি বন্ধ করা যাবে, এমন কিছু নেই। জি হ্যাঁ, নিজেকে সুরক্ষিত রাখা আর নিজের বাড়ি ঘর ধন সম্পদকে সুরক্ষিত রাখা, ছেলে মেয়েদেরকে সুরক্ষিত রাখার জন্য ইস্তিআজা, আল্লাহর আশ্রয় কামনা করা, আল্লাহর নিকট আশ্রয় কামনা করা জিন, মানুষ, সমস্ত রকমের অনিষ্টকারীর অনিষ্ট থেকে, এটা প্রমাণিত। যেমন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যদি কেউ কোনো জায়গায় বলে যতদিন সেখানে অবস্থান করবে কোনো কিছু তার ক্ষতি সাধন করতে পারবে না। এইরকমই ছেলে মেয়েদেরকে বদনজর থেকে বা জিন এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষার জন্য, সুরক্ষিত করার জন্য ওইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, ওইযুকুম বহু বচন, বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা, এগুলো ঠিক আছে। আজকার, জিকির আজকার আছে, দোয়া আছে, কিন্তু ভাঁড় পুঁতে রাখবে আর সেই ভাঁড়ে অবশ্যই কোনো শিরকি কালাম রয়েছে অথবা বেদাতি কথা রয়েছে, ইসলাম বিরোধী কথা রয়েছে, এইসব পদ্ধতির কোনো অস্তিত্ব ইসলামে নেই। সুতরাং এইসব শিরক, এইসব বিদআত যথাসাধ্য বাপ মাকে, যারা এখন মালিক বাড়ির, তাদেরকে বোঝাবার চেষ্টা করবেন। যদি তারা না বুঝে আর আপনি অপারগ, তাদের সাথেই থাকতে হচ্ছে, তাহলে নিরুপায়। সেই ক্ষেত্রে সবর করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং সহি বুঝ দান করুন, তৌহিদ সুন্নতের জ্ঞান দান করুন। 2 নম্বর প্রশ্ন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জামাত চলছে, সেই সময় জামাতে শামিল হলে তাহলে কি ইস্তেফতার দোয়া পড়তে হবে? যদি ছুটে যায় তাহলে সালাত হবে কি জানাবেন? ইস্তিফতার দোয়া, এটি হচ্ছে সহি ভাষা, এটি হচ্ছে হাদিসের ভাষা। দোয়াউল ইস্তিফতা মানে সালাত শুরু করার দোয়া। সালাতের শুরুতে দোয়া তাকবীরে তাহরিমার পরে। এই ক্ষেত্রে বেশ কিছু দোয়া রয়েছে, তার মধ্যে কিছু বড়, কিছু ছোট রয়েছে। সহিহ বুখারীতে রয়েছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, এইভাবে ইলা আখিরি, শেষ পর্যন্ত। সহিহ মুসলিমে রয়েছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, শেষ পর্যন্ত। আর আবু দাউদ সুনানের কিতাবাদি রয়েছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। তো হানাফি মযহাবের অনুসারীরা এবং হাম্বলীরা এই সুবহানাকার এই সানাটিকে বেশি প্রাধান্য দিয়েছে, জায়েজ সবগুলো। কিন্তু হানাফিরা শুধু সীমিত করেছে ফরজ সালাতকে এই সানার সাথে, ইস্তিফতার দোয়ার সাথে। অন্যগুলির নাকি সুন্নত, নফল বা তাহাজ্জুদ, এর কোনো প্রমাণ নেই। বরং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'id বাইনি ওয়া বাইনা খাতায়া ফরজ সালাতে পড়তেন। জি, এটির হুকুম সুন্নাত। যদি কেউ সময় পায় তাহলে সুন্নাত, যদি সময় না পায় তাহলে একটি সুন্নত ছুটলো, কোনো অসুবিধা নেই। সালাতে কোনো তেমন ঘাটতি হবে না যে ঘাটতি পূরণে সহযোগিতা করতে হয়, যেমন ওয়াজিব ছুটে গেলে অথবা রুকুন ছুটে গেলে সালাত বা রাকাত বাতিল হয়, এমন কিছু নয়। জি, সুন্নাত। জি,
যথাসাধ্য শুরু থেকে যাওয়ার চেষ্টা করবেন সালাতে। এখন সালাত যখন পৌঁছিলেন আর তেলাওয়াত চলছে, তাহলে কি করবেন? যদি দেখেন যে যথেষ্ট সময় আছে, আমি সূরা ফাতিহা পড়ে নিতে পারবো আর তার সাথে সানা পড়ে নিতে পারবো, ইস্তিফতার দোয়া পড়ে নিতে পারবো, তাহলে পড়ে নেবেন। আর যদি দেখা যায় যে আমি সুন্নত এই ইস্তিফতার দোয়া সুবহানাকা বা আল্লাহ বাইর বাণী পড়তে গিয়ে সূরা ফাতিহা ছুটে যাবে, সূরা ফাতিহা পড়া ফরজ, সুতরাং ফরজটা পড়বেন আর সুন্নতটা ছেড়ে দেবেন। আর অধিকাংশ সময় এমনটা হয় যে হঠাৎ করে হয়তো রুকুতে চলে যেতে পারে, সুতরাং তাকবীরে তাহমিয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা পড়বেন। ইস্তিফতার দোয়া পড়ার প্রয়োজন নেই। কিন্তু যদি দেখেন যে এক্ষুনি তাকবীরে তাহরিমা হয়েছে, জানতে পারলেন যে এখন ইকামত হলে তাকবীরে তাহরিমা হয়েছে, ইমাম সাহেব শুরু করেছেন, তাহলে আপনি ইস্তিফতার দোয়া পড়তে পারেন, যদিও আপনি একটু পরে পৌঁছেছেন। জি, রুকুতে থাকলে তাকবীরে তাহরিমা দিয়ে সরাসরি রুকুতে চলে যাবেন। জি, 3 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাদেম চাওয়াতে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেম চেয়েছিলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে বলেছিলেন যে উভয়কে বলেছিলেন 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়তে ঘুমের আগে। সম্মানিত শাইখ, এটা কি স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে নাকি শুধু একা করলে হবে? দুইজনেই করতে হবে, এটি সুন্নাত। যদি আপনি এই সুন্নাত মুস্তাহাব নফল কাজটি পালন করতে চান, ফরজ ওয়াজিব না, এগুলো যে কোনো আজকার, ফরজ সালাতের পরে জিকির আজকার হোক, অথবা ঘুমের আগে ঘুম থেকে উঠে, অথবা সকাল সন্ধ্যা যেসব জিকির আজকারগুলি রয়েছে জিকির আজকার হোক, এগুলি সুন্নাত মুস্তাহাব। করলে নেকি, না করলে গুনাহ নেই। তবে অনেক নেকিতে বঞ্চিত থাকলেন এবং আল্লাহ যে সুরক্ষিত রাখবেন এইসব আজকারগুলির মাধ্যমে, বিভিন্ন যে জীবনে অনিষ্ট হতে পারে সে সম্ভব অনিষ্ট থেকে, সেগুলির ক্ষেত্রে আপনি সুরক্ষিত না। এই জন্য অনেক ফায়দা রয়েছে। ঘুমের অবস্থায় যদি আল্লাহর হেফাজত থাকতে চান, জিন শয়তান মানুষ শয়তান অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে চান, তাহলে আজকারগুলি পড়বেন। এই জিকির আজকার করলে মানুষের ঈমানি শক্তি বাড়ে। ঈমানি শক্তি যখন বাড়ে তখন মানুষের মানসিক শারীরিক শক্তিও বাড়ে। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদেম দিলেন না, খাদেম হলে একটু সহযোগিতা হবে, যে কাজে সহযোগিতা করল, শারীরিক শ্রম মেহনত যে একটু বেশি হচ্ছিল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা পিষতে গিয়ে চাকিতে হাতে ফোঁসা পড়ে যেত, তো অভিযোগ করলেন, আব্বা এরকমটা হচ্ছে, তো আমাকে খাদেম এসছে, অনেক কাজের দাসী এসছে, তো যদি এগুলো বাদিগুলো দিয়ে দিতেন একটা, তো আমার কাজ হইতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এর চাইতে ভালো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। জিকির আজকার একটি খাদেম, একটি কাজের মেয়ে এর বিকল্প কি করে, এই কথাটি আমি বলছিলাম। সেটা হচ্ছে যে মানুষ যখন জিকির আজকার করে তখন ঈমানি শক্তি বাড়ে, মানসিক শক্তি এনার্জি বাড়ে, শারীরিক শক্তিও তার সাথে বাড়ে, হিম্মত বাড়ে, সাহস বাড়ে এবং কর্মঠ হয়। অলসতা দূর হয়, যেসব ক্ষয়ক্ষতির দিকগুলি রয়েছে সেগুলি মানব জীবন থেকে দূরীভূত হয়। এই হচ্ছে তার রহস্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকির আজকারগুলি ঘুমের আগে করতে বলেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। জি, তো দুইজনকেই করতে হবে যদি পুরোপুরি আপনারা লাভবান হতে চান। আর যদি অনেক সময় হয়তো স্বামী করছে না, স্বামী ওইরকম দিনদার নয়, গাফিল, বা হয়তো এত ক্লান্ত থাকে সে ঘুমিয়ে যায়। আজকাল তো মোবাইলের ফিতনা, মোবাইল নিয়ে মোবাইল দেখতে দেখতে ইন্টারনেট আর সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকে, তাতে ঘুমিয়ে যায়। আপনি কমপক্ষে পড়বেন, যেহেতু প্রশ্নটি কোনো এক বোনের পক্ষ থেকে রয়েছে। যদি দেখা যায় যে স্ত্রী পড়ছে না, স্বামী পড়বেন না, আপনি পড়েন, আপনার অবশ্যই ফায়দা হবে। কিন্তু দুইজনে উভয়ে পড়লে বেশি ভালো। জি, আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার গ্রামে মসজিদ নেই। পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন করেছেন, আমার গ্রামে মসজিদ নেই, মুসলিম বসতি কম, মাত্র 10টা মুসলিম বাড়ি আছে,
পাশের গ্রামে মসজিদ আছে, আমার বাড়ি থেকে আজান শোনা যায় না, শুধু ফজরের ওয়াক্তে শোনা যায়। বাড়িতে নামাজের জন্য কি আজান দিতে হবে? বাড়িতে কেউ যদি সালাত আদায় করে তাহলে আজান দেওয়া মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব নাই। জি, আজান দেওয়া সুন্নাত, মুস্তাহাব, দিলে ভালো। যদি আজান না দিয়ে ওয়াক্ত দেখে নামাজ পড়ি গুনাহ হবে কি? কোনো গুনাহ হবে না। সুন্নাত মুস্তাহাব কাজ করলেন না, আজান দিলেন না, কোনো অসুবিধা। মাঠে ঘাটে আছেন, যদি আজান দেন, একাও যদি থাকেন, তবু আজান দেওয়ার প্রমাণ সহিহ বুখারীর হাদিসে রয়েছে। জি, রাই গনম, আপনার ছাগলের রাখাল সম্পর্কে সেই হাদিস রয়েছে। পাহাড়ের চূড়ায় কোথাও একাই সে রাখালি করছে, ছাগল চড়াচ্ছে, উট চড়াচ্ছে, সেখানে আজান দেবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। সেটাও সুন্নাত মুস্তাহাব, কিন্তু এগুলো ওয়াজিব নয়। ওয়াজিব হচ্ছে প্রতিটি মসজিদে আজান হইতে হবে, ফরজ আজান দিতে হবে। জি, 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অনেক নামধারী মুসলিম আছেন যারা কিনা পেশাব করে পানি বা কুলুক নেই না। জি, পেশাব করে পানি কুলুক নেই না, এর চাইতে বড় অপরাধ বেনামাজি হও। হয়তো কখনো হয়তো পেশাব করলো আর তারপরে কুলুক নিল না, কিন্তু কাপড় বদলে নিল, তাহলে এত বড় অপরাধ নাই। কিন্তু এখানে এই ভাষাটি আমাদের বাংলা ভাষায় যে ব্যবহার হয়ে থাকে, যে পেশাব করে পানি বা কুলুক নেয় না, মানে সেই ব্যক্তির না পাক পবিত্র থাকে, না পাক না পাকের পার্থক্য করে, না উজু করে, না নামাজ পড়ে, বেনামাজি এক কথায়, বেদিন। তাহলে যদি এটাই বোঝান, তারা যদি সালাম দেয় তাদের সালামের উত্তর দেওয়া যাবে কি? যেই ব্যক্তি এইরকম যে মোটেই সালাত পড়ে না, 5 ওয়াক্ত সালাতের কোনো নামাজ পড়েন না, সেই ব্যক্তি মুসলিম নয়, সে কাফের মুরতাদ হয়ে যায়। এটি হচ্ছে সঠিক মত। বিষয়টিতে যারা ইখতিলাফ করেছেন তারা সাহাবায়ে কেরাম ইজমার খেলাফ করেছেন। সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হচ্ছে যে সালাত ত্যাগ করা হচ্ছে বড় কুফরি, কুফর। সাহাবায়ে কেরাম এই আমল এত জরুরি মুসলিম জীবনের জন্য, মুসলিম থাকার জন্য, যে কানু লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। জি, তিরমিজিতে হাদিস রয়েছে, অন্য হাদিসে রয়েছে যে সাহাবায়ে কেরামগণ কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফর মনে করতেন না, সালাত ছাড়া। তাহলে সালাত যে ব্যক্তি মোটেই পড়েন না, সেই ব্যক্তি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, তাহলে বিষয়টি ইখতিলাফ হয়েছে, কিন্তু সঠিক হচ্ছে তাদেরকে কাফের, বড় কাফের বলা যাবে না। তো সালাম আপনি দেবেন না, এটা হচ্ছে আসল। কিন্তু যদি দেখেন যে সালাম না দিলে অনিষ্ট আছে, জালেমের জুলম বেড়ে যাবে, প্রতিবেশীর জুলম অত্যাচার বেড়ে যেতে পারে, প্রতিবেশী বেনামাজি যদি সালাম না দেন তো আরও শত্রুতা বেড়ে যাবে দিনদার ভালো মানুষের সম্পর্কে, আপনার পরিবারের, আপনার ধন সম্পদের, বাড়ি ঘরে ক্ষতি করতে পারে। অনেক বদ প্রকৃতির মানুষ আছে, তাহলে তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেবেন। জি, এইরকমই যারা বদ আকিদার, বড় ধরনের বদ আকিদা রয়েছে, শিরকি আকিদা, জি, তাদের সালামের বিষয়টি ওই রকমই। তো আসল হচ্ছে যে যাদের বড় শিরকি কুফরি আকিদা রয়েছে তাদেরকে সালাম দেওয়া জায়েজ নাই। কিন্তু যদি দেখা যায় যে সে আপনার বস, হ্যাঁ, সে আপনার নেতা, সে আপনার গ্রামের জালেম, জি, তো যদি তাকে সালাম না দেন, তার সালাম উত্তর না দেন, তাহলে তো কঠিন। তাহলে তার অনিষ্ট থেকে রক্ষার জন্য সালাম দেবেন আর নিয়ত করবেন আল্লাহ তাকে হেদায়েত করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক। জি, বলছেন আরো, আর কি বলে উত্তর দেব? সালামের উত্তর সালাম বলে, যদি সালাম স্পষ্ট বলে তো ওয়ালাইকুম সালাম বলবো, ওয়ালাইকুম শুধু নয়, ওয়ালাইকুম কাফেরের জন্য, যেই কাফের আপনার সাথে উপহাস করছে অথবা বদদুয়া দিচ্ছে। কারণ ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনার মত হোক, মরণ হোক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইহুদিরা যদি এইরকম বদনিয়াতে আর এইরকম অভিশাপ বদদুয়া দেয় তো ওয়ালাইকুম, তোমাদের হোক। তো ইহুদি কাফেরের দোয়া কবুল হবে না, আর মুমিন মুসলিমের দোয়া কবুল হবে, সুতরাং তারা ধ্বংস হবে। জি, এবং তাদেরকে কি মুসলিম বলা যাবে? বললাম বিষয়টি। জি, তারা তো মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের ঘরে জন্ম করলে ইসলাম থাকে না। ইসলাম আকিদার নাম, ইসলাম ইবাদত বন্দিগির নাম, ইসলাম আখলাক চরিত্রের নাম। তো
তো কমপক্ষে মৌলিক আকীদা, যে আকীদা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্যকারী, সেটা ঠিক থাকতে হবে আকীদার বিষয়। আর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল 5 ওয়াক্ত সালাত, সেটা ঠিক থাকতে হবে, তাহলে মুসলিম। চোর, ডাকাত, খনি, জেনাকারী, মদখোর আর জুয়ারি, তারা ভাই হতে পারে, ঘুষখোর, সুদখোর, মুসলিম থাকতে পারে, কিন্তু বেনামাজি ইসলাম থাকে না। এটাই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, মুসলিম জাতিকে হেদায়েত দান করুন যারা বেনামাজি হয়ে রয়েছে। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার বাবারা 4 ভাই 3 বোন। তাদের এক ভাই রাগ করে বাড়ি থেকে চলে যায়। তখন দাদা দাদি জীবিত ছিল। যাওয়ার অনেক বছর পর যখন বাড়িতে ফিরে আসেন তখন তিনি বৃদ্ধ ছিলেন আর দাদা দাদি মারা গিয়েছেন। তিনি এসে তার জমি বের করে নেন। তার কোনো স্ত্রী সন্তান ছিল না, বিধায় তার সকল জমি আমাদের লিখে দেন, এ সাথে যে আমরা ভরণ পোষণ তার মৃত্যু পর্যন্ত দিব। বর্তমানে তিনি মৃত্যুবরণ করেছেন। এখন প্রশ্ন হলো, উক্ত শর্তে তার সমস্ত সম্পদ আমাদের লিখে দেওয়া কি ঠিক হয়েছে নাকি না হলে করণীয় কি? যদি শুধু এক ভাইকে লিখে দেয় তাহলে জায়েজ হয়নি, কিন্তু সমস্ত ভাই বোনদেরকে বা ভাইদেরকে, সব ভাইদেরকে দিয়েছে কিন্তু বোনদেরকে দেয়নি, তো হারাম কাজ করেছে। এ অধিকার নেই। পুরো ধন সম্পদ কেউ দিয়ে দিবে অন্য অন্য ওয়ারিসিন উত্তরাধিকারীদেরকে বঞ্চিত করার জন্য, এটা জায়েজ নয়, এটা জায়েজ নয়। সবাইকে যদি লিখে দিয়ে দেয় জীবদ্দশায় তাহলে জায়েজ হতে পারে। যদিও আসল হচ্ছে যে না, মানুষ ধন সম্পদ নিজের নামে রাখবে যা কিছু আছে, আর তারপর যখন মারা যাবে আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন সেইভাবে ওয়ারিসিন উত্তরাধিকারীরা ভাগ করে নেবে। জি, সূরা নিসা আল্লাহ স্বয়ং ভাগ বন্টন করে দিয়েছেন। আল্লাহর ভাগে যারা সন্তুষ্ট না তারা কি করে মুসলিম থাকতে পারে? আল্লাহ হিদায়াত দান করুন। আর এইভাবে চলবে না। সুতরাং কেমনভাবে লিখে দিয়েছে, কাকে লিখে দিয়েছে, তারা যে 4 ভাই 3 বোনকে দিয়েছে কিনা, 4 ভাইয়ের যে আরও 3 ভাই আছে তাদের সবাইকে লিখে দিয়েছি কিনা, এগুলো দেখার বিষয় রয়েছে। জি, যদি এক ভাইকে লিখে দিয়ে দেয়, একজন দুজনকে লিখে দিল আর অন্যদেরকে দেয়নি, তাহলে ফেরত দিতে হবে। এটা হচ্ছে করণীয়, সবাই যাতে করে তাতে ভাগ পায় যেভাবে আল্লাহ ভাগ করেছেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করেছেন, বাংলাদেশ দিনাজপুর থেকে এক ভাই, যিনি বর্তমানে চেন্নাই ভেলোরে তার মেয়ের চিকিৎসার জন্য আছেন, ব্লাড ক্যান্সার, আল্লাহ যেন শেফা দান করেন, দোয়া চেয়েছেন। বলছেন যে সেখানে যেসব মসজিদগুলি রয়েছে সেসব মসজিদে ফিলিস্তিন বা গোটা মুসলিম জাতির জন্য ফরজ সালাতে হাত তুলে দোয়া করা হয়, মানে বিশেষ করে ফজরে করা হয়। আর ফজরে এটা আসলে তারা কোনোতে নাজেলা নয়, বরং দক্ষিণ ভারতে, আপনার চেন্নাই অথবা কেরালাতে তারা শাফি মযহাবের অনুসারী। শাফি মযহাবের একটি ভুল দুর্বল ফতোয়া হচ্ছে যে ফজরে নিয়মিত রুকু থেকে উঠে কুনুত পড়া, ভেতরের কুনুত ছাড়া কুনুতুল ফজর তাদের কাছে রয়েছে। এটি সুন্নত নয়, বরং এটি বিদআতের কাছাকাছি, সুন্নতের খেলাফ কাজ, যদিও ফিকহি মাসলা যে সুন্নত নয়। তো শাফি মযহাবে এটি রয়েছে, সেজন্য তারা আমল করে থাকে। এখন জুলম অত্যাচারের জন্য যদি কোনোতে নাজেলা করে তো দোয়া করার বিধান কি? তাহলে ঠিক আছে। নবী সাল্লাল্লাহু 1 মাস করেছেন ফজরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস কোনোতে নাজেলার দোয়া করেছেন, মুসলিমদের কল্যাণের জন্য দোয়া করেছেন, উদ্ধারের জন্য দোয়া করেছেন, জুলমের অবসানের জন্য দোয়া করেছেন, আর কাফেরদের জন্য ধ্বংসের দোয়া করেছেন। যে কাফেররা 70 জন সাহাবায়ে কেরামদেরকে ধোঁকা দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শহীদ করেছেন, যারা সবাই সাহাবায়ে কেরামদের ওলামা কুররা আর কোরআন হাফেজ আলেম ছিলেন। বলছেন এবং কোন কোন ওয়াক্তে দোয়া করা যাবে। দোয়া যদি দিনে একবার করতে চান কোনোতে নাজেলা, তো ফজরে করা সবচেয়ে ভালো। আর তার বেশি যদি করতে চান তাহলে এশাই করবেন, তার বেশি করতে চান মাগরিবও করবেন। যদি দেখা যায় যে জুলম চারিদিকে মুসলিম জাতিকে ঘিরে ফেলেছে, জালেমদের জুলম, তাহলে 5 ওয়াক্ত জায়েজ রয়েছে, জোহর আসরেও করা যেতে পারে, যেমনটা ওলামারা বলেছেন। তবে যদি 5 বার করার প্রয়োজন না হয় তাহলে জেহরি সালাতেই সীমাবদ্ধ রাখবেন, মাগরিব এশা ফজরে। আমি যেখানে থাকি সেখানকার ইমাম প্রায় মাসখানেকের ওপর থেকে ফজর, মাগরিব এবং এশার সালাতে হাত তুলে দোয়া করতেছেন। মাগরিব এবং এশার সালাতে আর ফজরে দোয়া করছেন, ঠিক করছেন, যেমনটা বললাম।
জায়েজ রয়েছে যদি ফিলিস্তিনি মুসলিমদের জন্য হয়। এতে অনেক মুসল্লিরা বিরক্ত বোধ হচ্ছে না, যারা বিরক্ত বোধ হচ্ছে তারা জাহেল, দিন সম্পর্কে জানে না। হ্যাঁ, যদি মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে সেই জন্য কোনোতে নাজেলা করে, নাজেলা মানে নেমে আসা, কি নেমে আসা, বালা মুসিবত বিপদ আপদে নেমে আসা, জুলম অত্যাচার বা বালা মুসিবতে নেমে আসা মুসলিম জাতির উপর যদি নেমে আসে তো তাদের অব্যাহতির জন্য আর তাদের মুক্তির জন্য দোয়া করবে এবং জালেমদের পতনের জন্য দোয়া করবে। জি, এটি হচ্ছে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের করণীয় কি? আপনাদের করণীয় যে তাদের অনুসরণ করবেন ইমাম সাহেবের, এবং আপনি কোনোতে নাজেলায় আমিন আমিন বলবেন যে পেছনে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি একজনকে রাগের মাথায় বলেছি তার সাথে আর কথা বলবো না ইনশাআল্লাহ। জি, গুনহার কাজে ইনশাআল্লাহ। জি, এটা আমার ওয়াদা, ভুল ওয়াদা। জি, এটা ওয়াদা নয়, এটা হচ্ছে আপনার ইসলাম বিরোধী কাজে কার কোনো মুসলিম ভাইয়ের সাথে কথা বলবো না। আর আমি ওয়াদার খেলাফ করি না, ভুল ধারণা আপনার, এই ধরনের ওয়াদার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, এতটুকু বলছি। এখন আমি কি তার সাথে কথা বলতে পারবো? অবশ্যই কথা বলতে হবে। আর যদি এখানে শুধু এমনি বলে থাকেন যে আমি তার সাথে কথা বলবো না, সেটা শপথ তাতে নিয়ত করেননি আর শপথ করেননি, তাহলে কাফারা দিতে হবে না। আর যদি শপথ করে থাকেন যে আল্লাহর কসম করে বলছি, কথাকে অকাট্য করার জন্য আল্লাহ শপথ করে বলছি আমি অমুকের সাথে কথা বলবো না, আমি এই কাজটি করব না, আর দেখছেন যে যে কথাটি বলেছেন সেটি শরীয়তের দৃষ্টিতে আপত্তিকর, না জায়েজ অথবা অপছন্দনীয়, জায়েজ নয় ইত্যাদি, এইরকম যদি হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস 3113 নম্বর হাদিসে রয়েছে, মান হালাফা আলা ইয়ামিনিন, কেউ যদি কোনো বিষয়ে কসম করে, ফারা গায়রাহা খায়রান, তারপরে যদি অন্য কিছুতে কল্যাণ দেখে, যে অন্য কিছুতে কল্যাণ রয়েছে, তাহলে কি করবে? ফালিয়াতিহা ফারা গায়রাহা খায়রাম মিনহা, যেই ক্ষেত্রে কসম করেছে তার বিপরীতটাতে কল্যাণ রয়েছে শরীয়তের দৃষ্টিতে, বা সেটা তার করার প্রয়োজন, করতে হবে। হয়তো শরীয়তের বাধা নিষেধ নাই, কিন্তু সেটা করতে হবে। হয়তো আমি অমুক জায়গায় যাব না, অমুক জিনিসটা খাবো না, গলায় কাঁটা লেগেছে, এরকম হয়েছে, গলায় কাঁটা লেগেছে মাছের, আর কসম করে আল্লাহর কসম আমি জীবনে ইলিশ মাছ খাবো না। কল্যাণ আছে, আপনি খাবেন হয়তো আগামীতে, তাহলে আর সারা জীবন খাবেন না, না আপনি কি করেন? খান, ফালিয়া আতিহা, ওই কাজটি করুন। কথা বন্ধ করেছেন আপনি, কথা বলুন। ওয়ালিয়ুকাফির আন ইয়ামিনিহি, আর কসমের কাফারা দিয়ে দিন। কসমের কাফারা হচ্ছে 10 মিসকিনের খাবার, না 10 মিসকিনের বস্ত্র। আর যদি এই দুটো না পারে তাহলে গোলাম আজাদের কথা, গোলাম তো আজকাল নেই, সুতরাং সেটা বাদ। এই দুটোর কোনো একটি যদি না পারে, আর্থিক দিক থেকে বা লব্ধ নাই, তাহলে 3টি সিয়াম পালন করবে কাফারা হিসেবে, যদি কসম করে দেন। কসম না করে দেন তাহলে আপনি যে কথা বলেছেন, ভুল বলেছেন, আপনি ফিরে আসেন আর মুসলিম ভাইদের সাথে কথা বলেন। 9 নম্বর প্রশ্ন বলছেন যে, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, মোবাইলে অ্যালার্ম সেট করার জন্য যে রিংটোন ব্যবহার করা, এমনকি অ্যালার্ম ক্লক নামে পরিচিত ঘড়িতে যেই শব্দ ব্যবহার হয় তা কি হারাম হবে? যেটা উত্তম বিকল্প সেটা রাখবেন আপনি, যাতে মিউজিক না থাকে চেষ্টা করবেন, কিন্তু এমনি রিং যদি হয় কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে এছাড়া আর কিছু পাচ্ছেন না তাহলে অসুবিধা নেই। বলছে, শেখ আমাদের বাসার দারওয়ান আঙ্কেলকে আমি আজ অ্যালার্ম সেট করে দিয়েছি, আলহামদুলিল্লাহ, সে ফজরের সালাত আদায় করে, আর সে মোবাইল সম্ভবত ব্যবহার করতে পারে না তেমন, তাই আমাকে বলেছিল। এখন সেখানে অ্যালার্ম সেট করে দিয়েছি, এখন কি আমার গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না, ভালো কাজ করেছেন, বরং তার সহযোগিতা করেছেন নেকির কাজে। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, নিজের মামা নিজের ভাগনাকে সন্তান বলে গ্রহণ করতে পারে কি না? সন্তান বলে গ্রহণ করা মানে পালক পুত্র, পালক পুত্র নেওয়া জায়েজ রয়েছে, হ্যাঁ, কিন্তু তাকে সন্তানের মতো ধন সম্পদে ভাগ দেবেন, যে আমার ধন সম্পদ যেমন ছেলে পেত তেমনই, এটা জায়েজ না, এটা হারাম। আর একটি জিনিস হারাম, সেটা হচ্ছে যে এমনভাবে পালক পুত্র নিলেন যে কাগজপত্র আপনার নামে করে নিলেন যে আপনি যেন বাবা, আর তার বাবার নামকে একবার উড়িয়েই দিলেন ডকুমেন্টসে, এটাও জায়েজ নয়, এটা হারাম। নিজের সাথে সম্পৃক্ত করা জায়েজ নয়, এতে লানত করা হয়েছে হাদিসে, লানাল্লাহু মান ইদ্দা ইলা গায়রি আবিহি, নিজের বাপ ছাড়া অন্য কাউকে বাপ যদি কেউ বলে আর তার সাথে সম্পৃক্ত হয়ে যায়, অথবা কারো ছেলেকে নিজের সাথে সম্পৃক্ত করে, তো উভয়ের উপরে লানত রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে রয়েছে। সূরা আহজাবের আয়াত নম্বর 4, আয়াত নম্বর 5-এ এই মর্মে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পূর্বে যায়েদ ইবনে হারেসাকে নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন,
ইসলাম আসার পর এই বিধানকে রহিত করা হলো। আর জাহিলিয়াতের যুগে একটা পদ্ধতি ছিল যে জমি জায়গা ধন সম্পদের ভাগ নিজের ছেলের মতো করে দিত, সেটাকে রহিত করা হয়েছে। আল্লাহ বলছেন ওমা জাল আদিয়াকুম আবনাকুম, তোমাদের মুখে ডাকা ছেলেদেরকে মানে পালক পুত্রদেরকে আল্লাহ তোমাদের পুত্র হিসাবে করেননি। জালেকে কওলুকুম বিআফওয়াহিকুম, এটা তোমাদের মুখের কথা শুধু, হ্যাঁ মৌখিক কথা, এর কোনো অস্তিত্ব নেই ইসলামে। জি, আল্লাহু ইয়াকুলুল হক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, আল্লাহ সত্য কথা বলেন, হক কথা, এবং আল্লাহ সঠিক পথ দেখান। তারপরে 5 নম্বর আয়াত বলছে উদউহুম লিআবাইহিম, যাদেরকে পালক পুত্র নিয়েছো বা যে কোনো মানুষকে তার বাবার সাথে সম্পৃক্ত করো। যায়েদ বিন মোহাম্মদ বলবে না, যায়েদ বিন হারেসা বলো। এই জন্য যায়েদ বিন মোহাম্মদ জাহিলি যুগের লোকেরা বলতো, মক্কার লোকেরা, তারপরে সেটা পরিবর্তন করেছেন সাহাবাই কেন, জায়েদ বিন হারেসা, জি হারেসার ছেলে জায়েদ। বাপের সাথে সম্পৃক্ত করে ডাকো, আকসাত ইনদাল্লাহ, এটি হচ্ছে বেশি ন্যায়সঙ্গত কথা আল্লাহর নিকটে। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন এবং দিনের বিশুদ্ধ জ্ঞান দান করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথের দিকে আহ্বান করার তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।